প্রত্যেকটা গ্রামের ছেলেদেরকে বাড়ি বাড়ি তুলে অন্যায়ভাবে কেস দিয়ে অন্যায়ভাবে তাকে বধূ নির্যাতন তাকে হচ্ছে চরিত্রহীনের কেস দিয়ে এইভাবে শান্ত করা হয়েছে। কেন এটা হবে? ভয় দেখানো অন্যায় কথা বলতে পারে না। তাদেরকে শান্ত করার পদ্ধতি হলো একটা করে কেস ফুটে ফুটে খাবে আর জনতাকে ধরে মারবে। যদি ওরা উঠে খাচ্ছে আর জনতা মরছে, দর্শক, ফলতাতে রাস্তা অবরোধ করা হয়েছিল বিজেপির সমর্থকরা এবং সাধারণ মানুষ। ওখানে যেসব হয়েছে ভোটকে সামনে রেখে ভোট তো দিতে দেওয়া হয়নি, তারপর কারচুপি ইত্যাদিতে হয়েছে, আর সেই সঙ্গে নির্যাতন কেস টেস দিয়ে মানুষকে তুলে দেওয়া ইত্যাদি এইসব ছিল। তো তার প্রতিবাদ হয়েছে, রাস্তা অবরোধ হয়েছে, কিন্তু প্রশ্ন একটাই যে কেন্দ্রে সবথেকে বেশি কারচুপি হয়েছে বলে বলা হচ্ছে, ইভিএমে ব্লক করে রাখা, টেপ মেরে রাখা ইত্যাদি, সেই কেন্দ্রের মানে পুনর্ভোট গ্রহণ রিপোল যেটা, সেই বিষয়ে কমিশন কেন কিছু এখনও বলছে না। আমি দেখছি ফলতার অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে কি হলো দাদা, একটা ঘোষণা করেছে কমিশন, সেটা হচ্ছে অন্য জায়গার, সেটা হচ্ছে মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবার। মগরাহাট পশ্চিমের অনেকগুলো কেন্দ্র, সামনের দিকে যেগুলো আছে দেখতে পাচ্ছেন, আর নিচে ডায়মন্ড হারবারে 4টি কেন্দ্র। তো দক্ষিণ 24 পরগনার এই দুটি বিধানসভা কেন্দ্রে রিপোলের ঘোষণা করেছে নির্বাচন কমিশন, যেটা হবে কালকে। কাল মানে 2 তারিখ, 4 তারিখে কাউন্টিং। তো কালকে যদি না হয়, আর একটা দিন থাকছে 3 তারিখ, কিন্তু 3 তারিখ ভোট হলে যদি আবার সেই ভোটে কিছু গণ্ডগোল হয় কোনো একটা বুথে, তখন সেটা আবার কবে হবে? ফলে রিজার্ভ ডে তো আর থাকছে না। তো যদি আজকে ঘোষণা হয়ে যেত যে আগামীকাল যেমন এই দুটি কেন্দ্রে হচ্ছে, তার মানে এর সঙ্গে ফলতাতেও হবে, তাহলে যদি কালকে আবার কিছু গণ্ডগোল হতো, তাহলে পরদিন ভোট করার আরেকটা সুযোগ থাকতো, একটা দুটো যদি কোনো সমস্যা তৈরি হয়। তাছাড়া অনেক ঝামেলাও হতে পারে, অনেক টেকনিক্যাল সমস্যাও হতে পারে, ফলে রিজার্ভ ডে একটা জরুরি হয়। তো আজকেও ঘোষণা করলো না ওই ফলতা, যে ফলতায় সব থেকে বেশি অভিযোগ, যে ফলতাকে কেন্দ্র করে এই কারচুপির বিষয়টা মিডিয়াতে সামনে এসছে, সেই ফলতার ভোটের ব্যাপারে এখনও কমিশন কেন কিছু বলল না। এদিকে 11টার মতো মগরাহাট পশ্চিম আর এদিকে ডায়মন্ড হারবার, এটা বলে দিল, তাহলে ওটার কী হয়, ফলতার কী হবে? আমি দেখছি দর্শক প্রচুর মানুষ আমাকেও ফোন করে জানার চেষ্টা করছেন এবং কৌতূহল প্রকাশ করছেন যে ব্যাপারটা কী দাঁড়ালো। সত্যি আমারও একটা প্রশ্নের, যে যাকে কেন্দ্র করে এত গণ্ডগোল, সেখানে কিছু এখনও ঘোষণা হচ্ছে না, অথচ মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবারে ভোট হচ্ছে আগামীকাল, সেটা বলা হয়েছে। দর্শকের পিছনে কতগুলো বিষয় আছে, আমিও যেটা খবর নিচ্ছি আমার তরফ থেকে। অ্যাকচুয়ালি সব থেকে বেশি গণ্ডগোল কিন্তু এই ফলতাতেই হয়েছে, সব থেকে বেশি, অনেক বুথে হয়েছে। একটা সংখ্যা তো বাজারে এসছে যে 30টা বুথে কমিশন নাকি রিপোল করার জন্য বলেছে, মানে যারা রিপোর্ট পাঠিয়েছেন তারা নাকি 30টা বুথে বলেছেন। কিন্তু দর্শক, এই 30 না, যেটা খবর আছে যে কমিশনের আরও যারা সব অবজারভার আছেন, তাদের অবজারভেশনে নাকি সংখ্যাটা আরও বেশি, যেখানে কারচুপি হয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু এখানে একটা সমস্যা দাঁড়াচ্ছে টেকনিক্যাল। কীরকম সমস্যা? দেখুন, কোনো অবজারভার বুঝলেন, তিনি বলে দিলেন, তার ভিত্তিতেই সব কিছু হবে, এটাও না। রিপোর্টের একটা ব্যাপার থাকে, প্রিজাইডিং অফিসার বা তার
ওপরে যারা আছেন তাদেরও রিপোর্টের একটা ব্যাপার থাকে যে হ্যাঁ এখানে এই রকম হয়েছে। আমি দর্শক সূত্রে যে খবরটা পাচ্ছি, এই রিপোর্ট করা ইত্যাদি ক্ষেত্রে একটা অনীহা পিছপা আছে ওখানকার অনেক বুথের, সে প্রিজাইডিং অফিসার বলুন বা আরও যারা তার উপরে দায়িত্বে আছেন তাদের। এটাও রহস্যের বলতে নিশ্চয়ই বুঝতে পারছেন রহস্যটা কি। ফলে একটা দোলাচলে এই মুহূর্তে রয়েছে নির্বাচন কমিশন, একটা দোলাচলে রয়েছে যে মানুষের পালস, মানুষ বলছেন আমরা সমস্যায় পড়েছি, মানুষ বলছেন যে এখানে এই সমস্যা হয়েছে আর হয়েছে, কিন্তু যারা দায়িত্বে আছেন তারা এটা নিয়ে রিপোর্ট করছেন না, বলছেন না। আমরাও যখন জানার চেষ্টা করছি তারাও সেখানে সায় দিচ্ছেন না, মানে অফিসাররা দায়িত্বপ্রাপ্ত। তাহলে টেকনিক্যালি আইনগত একটা যে ঘটনা ঘটেছে তার একটা প্রুফ বা যারা দায়িত্বে ছিলেন তাদের তরফ থেকে একটা কিছু লাগবে। তো তারা যদি পিছিয়ে পড়েন শুধুমাত্র মানুষের অভিযোগের ভিত্তিতে, পরে হয়তো কেউ বলতে পারেন ও তো পলিটিক্যালি মানুষ অভিযোগ করছেন, কি প্রমাণ আছে, তখন তো বিষয়টা দাঁড়াবে না। অথচ মানুষের পালস, মানুষ কিন্তু বলছেন এই সংখ্যায়। ফলে কতগুলো বুথে হবে, কতগুলো বুথে করানো উচিত, তার যে অ্যাসেসমেন্ট সেটা নাকি এখনও কমিশন করে উঠতে পারছে না। ভাবুন দর্শক, কমিশনকেও কীভাবে বেকায়দায় পড়তে হচ্ছে। ফলে কমিশন এখন কি করবে? পুরো কেন্দ্রটাই রিপোলের জন্য বলে দেবে যে ফলতাতে পুরো হবে, যেটা দেখছিলাম শুভেন্দু অধিকারী একটা দাবি তুলেছেন যে পুরো ফলতা কেন্দ্রেই নতুন করে ভোট গ্রহণ করা উচিত, কারণ ম্যাসিভ একটা অ্যালিগেশন এসছে। ফলে কি করবে? পুরো ফলতাতে ভোট গ্রহণ করবে নাকি আরও দেখবে, আরও চর্চা করবে, আরও কি করা যায় মানে খতিয়ে দেখবে? কিন্তু দেখার সময়টাও তো নেই না। 4 তারিখে কাউন্টিং, আজকের মধ্যে ঘোষণা করা হলো না, আর এখন আর সময়ও নেই। কালকে ভোট হলে আজকে ঘোষণা করতে হতো, কারণ তার একটা প্রিপারেশনের ব্যাপার আছে, মানুষকেও জানাতে হয় আগে থেকে। তো সেটা আজ আর হলো না। ফলে আর একটা দিন মাঝে পাচ্ছি টাই, মানে ওই দিনে সব নিখুঁতভাবে করাতে হবে 3 তারিখ, নাহলে আর কোনো চান্সই নেই। সেটাও কি হবে দেখা যায়। কালকের দিনটা ওয়েট করব, কি দেখতে পাবো। দেখুন, যদি এইভাবে করতে হয় তো কালকের মধ্যেই অন্তত ঘোষণা করা উচিত। যদি না হয় তাহলে ভাবতে হবে আরও কিছু ভাবছে কমিশন, বা আমি জানি না কমিশন আবার আইনি কিছু দিক দেখছে কি না, যে অফিসাররা, দায়িত্বপ্রাপ্ত লোকজনেরা তারা হয়তো কিছু বলছেন না, কিন্তু তারা না বললেও যখন মানুষের পালস বলছে, হয়তো এরা বলতে পারে যে পলিটিক্যাল কথা, কিন্তু সেটাকে মানুষের যখন এত অভিযোগ, এত কিছু, সুতরাং সেটাকে মান্যতা দেওয়া উচিত বলে আইনি কিছু দিক দেখছে কিনা, নাকি এই কেন্দ্রের কাউন্টিংটাই বন্ধ রেখে দেবে, নাকি পুরোটাই একেবারে পুরো কোর্ট কেস পর্যায়ে চলে যাবে। খুব রহস্যের। অবশ্যই ওখানকার মানুষের মধ্যে একটা বিরাট কৌতূহল তৈরি হয়েছে, কি হবে, সংখ্যাটা কত হবে, বা কবে হবে ভোট। আসলে দর্শক, এই যে ফলতা কেন্দ্র, আমি আগে একদিন বলেছিলাম, দেবাংশু পান্ডা ওখানে যিনি বিজেপি প্রার্থী আছেন উনিও হিসেবটা দিয়েছিলেন। এই কেন্দ্রে না 72% হিন্দু ভোট, সনাতনী ভোট। আর এখন সনাতনী হিন্দুদের যা পালস নিশ্চয়ই বুঝছেন, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হলে ওখানে জাহাঙ্গীর খান কখনোই জিততে পারবেন না। আমি দেখছিলাম একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে, জাহাঙ্গীর খান নাকি সব মন্দিরে ঘুরেছেন, নমস্কার করেছেন, ফুল ছড়িয়েছেন। বুঝুন দর্শক, এরা এই হিন্দু সনাতনীদের ব্যাপারে কত রকম কথা বলেন, কত রকমের কি বিজেপির বিরুদ্ধে, বিজেপি যেহেতু এই পুজো এইসব নিয়ে কথা বলে থাকে, সেটা নিয়ে কত কিছু। আমি দেখলাম জাহাঙ্গীর খান নিজে ফুল ছড়াচ্ছেন মন্দিরে ঢুকে। বুঝছি ভোটের তাগিদ, এদিকে বিরাট মুসলিম হিসেবে জাহির করেন তিনিও এখন এইসব করছেন, ভোটের তাগিদ, সেটা পরিষ্কার হয়ে যায়, নিশ্চয়ই এলাকার মানুষও বুঝছেন। কিন্তু এইসব করেও জাহাঙ্গীর খান কিন্তু ওখানে জিততে পারবেন না যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটটা হয়। এটা যারা ওখানে আছেন তারা তো বলছেনই, যারা এক্সপার্ট তারাও বলছেন। ফলে ওখানে কিন্তু টিএমসির হার নিশ্চিত, ওখানে বিজেপির জয় নিশ্চিত যদি ঠিকঠাক ভোট হয়। আর যেখানে মানুষ এত কথা বলছেন, সব কথা কি ফেলে দেওয়া যায়? ফলে আমি যেটা খবর পাচ্ছি দর্শক সূত্রে, যে ওখানে কি হবে এটা নিয়ে একটা বিরাট একটা দোলাচলে পড়ে গেছে কমিশন। তারাও সব নানান দিক খতিয়ে দেখছে যে কতটা করা যায়, কতটা করলে আইনগত দিক দিয়ে কোনো সমস্যা হবে না, বা কতটা ভালো করা যায়
আইনগত দিকটা সব দিকটা মেনটেন করে, এই নিয়ে নাকি একটা দোলাচলে পড়ে গেছে। এটা নিয়ে দফায় দফায় বৈঠক হচ্ছে, চর্চা হচ্ছে, বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। সেই জন্য আজকে পর্যন্ত এটা সিদ্ধান্ত নেওয়া যায়নি। তার মানে কমিশন একটা বড় কিছু সিদ্ধান্ত নেবে বা কমিশন আরও বেশি খতিয়ে দেখছে সিরিয়াসলি। তারা এটাকে হেলাই ফেলাই করে যা হোক করে চলে একটা দুটো চারটে 10টা করে দিয়ে পাট চুকিয়ে দিই, এই রকম যে কমিশন ভাবছে না, এটা পরিষ্কার। এটাও কিন্তু একটা ভালো দিক যে কমিশন কিন্তু সিরিয়াসলি বিষয়টাকে নিচ্ছে, তাদের দিক দিয়ে কি করা যায়, কোন কোন দিকটা দেখা যায় সেই চেষ্টা করছে। এই হচ্ছে খবর। সেই জন্যে ফলতাবাসী এখনও জানতে পারছেন না আপনার মানে এই কেন্দ্রে ভোটটা কি হচ্ছে, ভোটের ভবিষ্যৎটা কি, বুঝতে পারছেন? আসলে কমিশন তো প্রচুর চেষ্টা করেছে সব কিছুকে ওলটপালট করে দেওয়া, যাদেরকে দিদিমণি সাজিয়ে রেখে গেছিলেন একেবারে ডিএম স্তর থেকে বিভিন্ন এতে, যেখানে যা সব অভিযোগ এসছে। আসলে এখানকার সরকার এমন লোকজনদেরকে বসিয়েছে এবং এমন সব প্রমোশন দিয়ে কার্যত কিনে নেওয়া এবং তার সঙ্গে হয়তো আরও কিছু সুবিধা দিয়ে তাদের সঙ্গে লড়াই করতে হয়েছে কমিশনকে। দেখেছেন তো এসআরটাকেও কীভাবে ঘেঁটে দেওয়ার চেষ্টা হয়েছিল। এই যে এত মানুষের নাম বাদ, এত মানুষের এত অসঙ্গতি কেন হয়েছে? শাসক করিয়েছে শাসক, এসব অফিসারদের মাধ্যমে করিয়েছে শাসক। সেই জন্যই তো যখন কমিশন কিছু ব্যবস্থা নেওয়ার কথা বলেছে, শাসক বুক চিতিয়ে দাঁড়িয়ে গেছে, না ব্যবস্থা নিতে দেবো না। তো সব কটাকে সরানো যায়নি, সব কটাকে করা যায়নি, কিছু জায়গায় ভরসা করতে হয়েছে। সব তো আর কমিশনের নিজস্ব লোক দিয়ে তো করানো যায় না। রাজ্য সরকারের যারা কর্মচারী তাদেরকে দিয়ে ব্যবস্থা করতে হয়েছে, কাজ করাতে হয়েছে। সবটা যে নির্মূল করা যায়নি এটাও কোথাও দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে ওই সব এলাকা যেখানে জাহাঙ্গীর খানের সঙ্গে একটা অনেকেরই যোগাযোগ খুব ভালো, পুষিয়ে দেওয়ার ব্যাপার স্যাপারও থাকে বলে যেটা আমরা শুনেছি। তো সেই তাদেরকে কাজে লাগানো হয়েছে এবং এখনও তাদের উপরে এতটাই প্রভাব রাখা হয়েছে যাতে করে এত কিছু গণ্ডগোলের পরেও যাতে সব রিপোর্ট নিখুঁতভাবে ওপরে সাবমিট না করা হয়, এটা কোথাও দেখতে পাচ্ছি। সবটাই হচ্ছে আইনের অপব্যবহার আর ওই শাসকের আইন চললে যেটা দাঁড়ায় সেটা, এটা খুব দুর্ভাগ্যের। দেখা যাক, মগরাহাট পশ্চিমেও তো আরও সব অভিযোগ ছিল, ডায়মন্ড হারবার অভিযোগ ছিল। ওই দিকটায় বুঝতেই পারছেন ভাইপোর জেলা, ভাইপো কি এমনি 7 লক্ষ ভোটে জিতেছেন? আজকে তো প্রমাণ হচ্ছে যে উনি কীভাবে 7 লক্ষ ভোটে জিতেছেন। আজকে তো প্রমাণ হচ্ছে, এই তো সব কৌশল, এই তো মানুষের রায়। দেখা যাক দর্শক শেষ পর্যন্ত ওই এলাকাতে কি হয়। তবে এদিক থেকে হাওয়া ঠিকই আছে, যে হাওয়া বলা হচ্ছে পরিবর্তনের। তবুও বাট কিন্তু সঙ্গে আমরা রাখছি, যেভাবে যে প্রসেসে ওখানে ভোট করানো হয়েছে ওই রকম টেকনিক রাজ্যের অন্যত্রও করা হয়েছে কি না সেটাও মাথায় আছে। আর কাউন্টিংটা কতটা ঠিকঠাক হবে, করাতে পারবে বিজেপি বা অন্যান্য দল সামনে থেকে দাঁড়িয়ে, শাসক ওখানেও নতুন করে গোলযোগ করে কি না সেটা দেখার ব্যাপার রয়েছে। ফলে সময় বেশি নেই, মাঝে আর 2 দিন, 4 তারিখ চলে আসছে, সেদিকে আমরা নজর রাখছি। তো দর্শক, ফলতার হচ্ছে এই কাণ্ড, ওয়েট করুন, দেখা যাক কী হয়। দর্শক বলবেন, যারা এলাকার মানুষ আছেন তারাও বলবেন আপনারা কি চাইছেন, কি হয়েছে, আরও বলবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।